মনোরম একাডেমি ভবন, শিক্ষার অনুকূল পরিবেশ, শিক্ষক শিক্ষিকাও কম নয়, 18 জন, সঙ্গে কর্মচারী রয়েছে 5 জন। এত সুযোগ সুবিধার পরেও 2026 সালের দাখিল পরীক্ষায় খুলনার কয়রা উপজেলার কয়রা আসিয়া মহিলা মাদ্রাসায় ঘটেছে চরম ফল বিপর্যয়। 26 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করে 23 জন। 23 জনের মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র 1 জন, বাকি 22 জনই অকৃতকার্য। পাশের হার 4.35%। এমন ফলাফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, উন্নত অবকাঠামো, 18 জন শিক্ষক শিক্ষিকা ও 5 জন কর্মচারী থাকার পরেও কেন এমন ফলাফল? স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষকদের পাঠদান ও তদারকিতে আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তবে নিয়োগ বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে সুপারের পাঠদান তদারকিতে নজর কম, এমন অভিযোগও করেছেন কয়েকজন। তাদের আরও অভিযোগ, সুপারের ছেলে এবং উপজেলা শিক্ষা অফিসারের একাডেমিক সুপারভাইজারের স্ত্রী সহ কয়েকজনকে বিতর্কিতভাবে চাকরি দেওয়া হয়েছে। এসব নিয়ে বিভিন্ন সময় জটিলতা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। তবে মাদ্রাসার সহ সুপার মাওলানা রবিউল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে তাদের ফলাফল ভালো ছিল, এবার ভালো ফলাফলের আশা করেছিল তারা, কিন্তু কিভাবে এমন ফল হলো তা বুঝতে পারছেন না। অন্যদিকে মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, একটি প্রতিষ্ঠান থেকে মাত্র 1 জন পাশ করা অত্যন্ত দুঃখজনক। ফলাফল পর্যালোচনা করে সমস্যার কারণ খতিয়ে দেখা, শিক্ষার্থীদের মনোনয়ন ও শিক্ষকদের পাঠদান আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।